এই তুমি বুঝো না কেন? তোমার এক জোড়া পার জন্য করে ঢাকার শহরে স্তব্ধ করে ছেড়ে দিছি আমি। 4 কোটি মানুষের ভিতরে আমি এক জোড়া পা বের করে দিছি আমি। আমি এই ফারহান এতটা ভালো আমি তোমার বাসছি যে পুরো চার মতো তোমার পাশে থাকছি, কারণ তোমার দেখলাম এই যে ঠান্ডা হয়ে যায়। আমি বুঝতে পারিনি কতটা ভালো আমি তোমার বাসছি। তোমার চোখের দিকে যে তাকাইছে তার চোখে উঠাই ফেলছি। যেমনি বলছো, যেভাবে বলছো আমার আসতে, আমি সেভাবে আসছি। তুমি সাধারণ ছেলে কথা বলে বলছি না, আমি সাধারণ হয়ে তোমার সামনে আসছি। আমি সাধারণ ড্রেস আপ করছি, যেই সব ড্রেস আমি পরছি আমার সিকিউরিটি এইসব ড্রেস আপ করে না। মানুষ সবাই থেকে হাসছে, আমি তাও পাত্তা দিই নাই। আমি জাস্ট শুধুমাত্র তোমার খুশি করার জন্য তুমি যা বলছো আমি তা করছি। এমন খাবার আমি খাইছি যা আমার সিকিউরিটি গার্ড কোনদিন খায় না। আমি ফারহান যার প্রতিটা মুহূর্তে মুহূর্তে ব্র্যান্ড চেঞ্জ হয়, সেই ফারহান পুরো লাইফ স্টাইল চেঞ্জ করে দিতে শুনো তোমার জন্য। আর কত বুঝে বুঝে কত ভালো আমি করে বাসছি। একটা বার তুই আমার কইছিলি যে তোর চোখের সামনে না আসতে, আমি খুদার কসম তোর সামনে আমি আসি নাই। তুই যা কইছস আমি অন্য চলছি, তারপর তুই বিয়ে করবি না। এই তুই কি মনে করছিস? তুই কি মনে করছিস তুই বিয়ে করবি আর তোর যা তুই দেখাবি না? এই ফারহান তোর পিছিয়ে পিছিয়ে ঘুরছে। এই ফারহান তুই পাত্তাস নাই। আমি দেবদাস হয়ে থাকবো? আমি তোর বাসার সামনে মদের বোতল নিয়ে আমি সারা জীবন কান্নাকাটি করবো পয়সা পয়সা বলে? না, আমি ফারহান যদি চাইতাম এক তুরির ভিতরে তোমার মতো পাকিস্তানে উঠাই নিয়ে আসতে পারতাম। আমি আনি নাই। আমার বাবা বলছিল যে তোমার বাবার সাথে কথা বলবো আমি না বলছি, কারণ আমি চাইছি তুই আর ভালোবাসবো, তোমার হাসি মুখ চেয়া দেখে আমি তোমার আমার ঘরে নিয়ে আসবো। তুই বুঝোস তাই? তোরা যতটুকু আমি ভালোবাসছি না তার চেয়ে বেশি আমি তোরা ঘৃণা করি। আই হেট ইউ।